একদিকে যখন আরজিকর কাণ্ড নিয়ে মিছিল দেখছে গোটা দেশ, সেই সময় হুগলির শেওড়াফুলি স্টেশনে খালা হাতে বিক্ষোভ করছেন হকাররা। মুখে তাদের একটাই স্লোগান, হয় ভাত দিন নয় কাজ দিন। মঙ্গলবার সকালে এমনই দৃশ্য দেখা গেল শেওড়াফুলি স্টেশন চত্বরে। একেবারে রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন হকাররা। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না, এমনটাই দাবি হকারদের। অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছিল হুগলির শেওড়াফুলি স্টেশনকে। স্টেশন চত্বর সংলগ্ন এলাকায় যেখানে রেল জায়গা রয়েছে, সেই সব জায়গা খালি করে সেখানে নতুন করে নির্মাণ কাজ হওয়ার কথা রয়েছে, কিন্তু নির্মাণ কাজে বাধা কয়েকশো হকার। রেলের জায়গা দখল করে তাদের ব্যবসা বাণিজ্য, সেই কারণে রেলের জায়গায় জবরদখল উচ্ছেদ করতে শেওড়াফুলি স্টেশনের ওপর ও রেল স্টেশন সংলগ্ন দোকানপাট সরানোর জন্য রেল প্রশাসনের তরফ থেকে নোটিশ জারি করা হয়। ৩রা সেপ্টেম্বর সমস্ত হকার উচ্ছেদের কথা জানিয়ে দেওয়া হয়, কিন্তু পুনর্বাসন না নিয়ে সেখান থেকে সরাতে নারাজ হকাররা। রেলের তরফ থেকে কয়েকশো পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। লাঠি ও ঢাল হাতে পুলিশের কমব্যাট ফোর্স তৈরি রয়েছে পরিস্থিতি মোকাবেলা দেওয়ার জন্য। তবে বিক্ষোভকারী হকারদের আন্দোলনের কারণে ৩ তারিখ দিনভর উচ্ছেদের কাজ শুরু করতে পারেনি রেল। অমৃত ভারত প্রকল্পের কাজ রয়েছে থমকে দাঁড়িয়ে। কিসের জন্য এখানে জমায়েত হয়েছে? আমাদের হকার ভাই যারা হকারি করে খাই আমরা এখানে, তাদের আজকে নোটিশ করেছিলেন আমাদের আরপিএফ থেকে আর রেল প্রশাসন থেকে। আমরা সেই নোটিশের এতে আজকে আমরা ময়দানে নেমেছি। আমরা যে হকার ভাইরা আছি, আমরা এইখান দিয়ে আমাদের রুজি রোজগার, আমাদের ছেলে মেয়ে এইখান দিয়ে অন্ন জোটে তাদের, সেই অনুযায়ী আজকে আমরা আন্দোলন করছি। সেই আন্দোলনের মাধ্যমে আমরা পুলিশ প্রশাসনকে একে জানাতে চাই যে আমরা উচ্ছেদ মানব না। আমাদের গুলি চালান, লাঠি চালান, আমাদের খাবার দিন, আমাদের দুটো ভাত দিন। আমাদের ছেলে মেয়ে এইখান থেকে যে রুজি রোজগার কামিয়ে যায়, তাতেই পেট চলে, তাতেই পড়াশোনা হয়। সেই জন্যে আমাদের এই উচ্ছেদ মানব না, আমরা এটাই বলতে চাই। আজকে কতগুলো দোকান আছে এইখানে প্রায় সব মিলিয়ে অন্তত 500 দোকান আছে। আমরা চাইছি আমাদের লাইসেন্স করে দিই। আমাদের হকার যারা একদম আজ থেকে নয়, আমরা আকবর আলী খন্দকার ছিলেন তখন থেকে এই হকার ভাইদের পাশে আমরা আছি। তখন যাদের দেখেছি তারা সবাই আছেন। আমাদের লাইসেন্স করে দিই, উচ্ছেদ করবে কেন? আমাদের লাইসেন্স করে দিই, আমাদের সঙ্গে বসুক তারা, একটা ডিসিশনে আসুক। আমাদের এরকম তুলে দিলে তো হবে না। আমাদের ছেলে মেয়ে কোথায় যাবে? আমাদের ছেলে মেয়ে তো দেখা গেল আরপি বেঁধেছিল, তারা কি বলছে? তারা টহল দিয়ে ওরা বেরিয়ে গেলেন, টহল দিয়ে বেরিয়ে গেলেন। আমাদের সঙ্গে কোনো আলোচনা করেননি, কিছু করেননি। আসুক, আমরা একসঙ্গে বসবো। কেউ তো শত্রু নয়, আমরা তো বাইরে থেকে কোথাও থেকে আসিনি, বেড়াটপকে আসিনি। আমরা তো এই দেশীয় লোক। আমাদের চাই আমাদের মুখে অন্ন আমার ছেলে মেয়ে জুগিয়ে দিক, আমরা সেটাই উচ্ছেদ করা হচ্ছে সেটা জানি না। আজকে দেখুন একটা প্রজেক্ট, এত বড় প্রজেক্ট, 100 গাছ কেটে দিয়েছে এখানে, 100 গাছ কেটেছে। আজকে সেই প্রজেক্ট 7 মাস দিয়ে আটকে রয়েছে। সেই প্রজেক্টে হাত দেয়নি, কিন্তু এই গরিবদের পেটে লাথি মারছে। সেই প্রজেক্টটাকে করুক না, গরিবদের পেটে লাথি মারছে কেন? সেই প্রজেক্টের কিন্তু কোনো সারা শব্দ নেই। আজকে লোহাগুলো জংকে নষ্ট হচ্ছে। আমাদের টাকা নষ্ট করছে এই নরেন্দ্র মোদী, এই সরকার। খালি রেল দপ্তরটাকে বিক্রি করছে, কোনো গরিব মানুষকে দেখছে না, বড় লোকদের, আম্বানি আদানিদের দেখছে। যদি উচ্ছেদ হয় আপনারা কি পদক্ষেপ? উচ্ছেদ হলে আমরা বসে যাব ধর্নায়। আমাদের ছেলে মেয়ে সবাই মিলে বসবো, ফুল ফ্যামিলি। আমরা স্টেশন মাস্টারের ঘরের সামনে বসবো। ওরা যদি লাঠি মারবে, গুলি চালাবে, আমরা খাবো। আমরা একটাই প্রতিবাদ থাকবে, আমাদের অন্ন দিন। এই হচ্ছে আমাদের। আমার নাম এমডি মঞ্জুর। আপনি? আমি হকার ইউনিয়নের প্রেসিডেন্ট।